আপনার ভিডিওতে কেউ যদি কপিরাইট দিয়ে থাকে কিভাবে কপিরাইট স্ট্রাইক তুলবেন, কিভাবে আপিল করবেন এবং যে ব্যক্তি কপিরাইট দিয়েছে তার সাথে কিভাবে যোগাযোগ করবেন এ টু জেড দেখাবো। এবং আপনার আইডি থেকে কপিরাইট ইস্যুটি কিভাবে রিমুভ করতে আপিল করবেন এ টু জেড দেখাবো। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই ইউটিউব থেকে দেখে থাকলে সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিবেন। আমরা 3 ডট লাইনে ক্লিক করলাম, এবার চলে আসবো প্রোফাইল স্ট্যাটাসে। প্রোফাইল স্ট্যাটাসে আসার পরে আমরা দেখব যে আমাদের কপিরাইট কয়টা আছে এবং কে কপিরাইট দিয়েছে। তো আমরা সর্বপ্রথম কপিরাইটে ক্লিক করব, যেখানে ইস্যু দেখাবে। সো কপিরাইটে ক্লিক করার পরে আমরা দেখব যে কত তারিখে কপিরাইট দিয়েছে এবং কোন ভিডিওর উপরে কপিরাইট দিয়েছে, আমরা সেটা ভালো করে খেয়াল করব। তো খেয়াল করার পরে আমরা এখানে একটা স্ক্রিনশট নিয়ে নিব। কপিরাইট যেহেতু দিয়েছে, সি অপশনে ক্লিক করব। সি অপশনে ক্লিক করার পরে এখানে দুইটা অপশন দেখবেন, ইমেল দ্য রিপোর্টার, যে ব্যক্তি রিপোর্ট দিয়েছে তার মেলটা এখানে দেখতে পারবেন, তার সাথে আপনি যোগাযোগ করতে পারবেন। এইভাবে মেলে শুধু ক্লিক করবেন, দেখুন তার আইডি নাম এবং রিপোর্ট নাম্বার এবং সেন্ড ইমেল, এটাতে ক্লিক করবেন। সেন্ড ইমেলে যদি আপনি ক্লিক করেন সোজা তার সাথে আপনি মেল পাঠাতে পারবেন। আমরা মেলে ক্লিক করলাম, দেখুন তার আইডিটা চলে আসছে। এখন তাকে বলতে হবে, ভাই ভুলবশত আপনি আমাকে কপিরাইট দিয়েছেন, আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখুন, কপিরাইটটি তুলে নিন। এভাবে তাকে লিখে পাঠাতে পারেন। দ্বিতীয় অপশন হচ্ছে সাবমিট অ্যান্ড আপিল। আপনি ফেসবুকের কাছে আবেদন করতে পারেন যে আপনার এই ভিডিওটা ভুলবশত ফেসবুক রিমুভ করেছে, আপিল করবেন। সো আপিলে ক্লিক করার পরে কপিরাইট আপিল ফর্মে ক্লিক করার পরে আই আন্ডারস্ট্যান্ড, এখানে শুধু টিক চিহ্ন দিবেন। দেওয়ার পরে শুরুতে আপনার নামটা দিবেন, দেখুন লেখা আছে ইউর নেম। আপনার আইডিতে যে নামটা আছে সেই নামটা এখানে দিবেন। 2 নাম্বার, আপনার আইডিতে যে জিমেলটা আছে বা যে জিমেলটা আপনার মোবাইলে লগ ইন আছে সেই জিমেলটা এখানে বসাবেন। জিমেলটা বসানোর পরে এখানে একটা টিক চিহ্ন দিবেন, প্লিজ সিলেক্ট দ্য কন্টেন্ট। এই ভিডিওটি কি ফেসবুক রিমুভ করেছে অবশ্যই দেখাবে, সো এখানে টিক চিহ্ন দিবেন। তারপরে নিচে একটু কনফার্ম করে আরেকটা টিক চিহ্ন দিবেন। তো আপনি যখন মেল দিবেন, মেলটা লেখার পরে এখানে আপনার আইডির লিঙ্কটা অবশ্যই দিয়ে দিবেন। যে আইডি থেকে ভিডিও রিমুভ করেছে ফেসবুক, সে আইডির লিঙ্কটা এখানে সুন্দর করে বসিয়ে দিবেন হাতে লিখে। এখানে যদি আপনি কম্পিউটার থেকে করেন হয়তো বা পেস্ট করতে পারবেন, মোবাইল থেকে করলে হাতে লিখে দিবেন। তারপর এখানে কোন কারণে আপনার ভিডিওটা ফেসবুক রিমুভ করেছে সেই বিষয়টা এখানে বিস্তারিত লিখে দিবেন। সো আমি এখানে লেখাটা রেডি করে রেখেছি। রেডি করে আপনাদেরকে এখন দেখাচ্ছি আমি কি কি লিখলাম, একটু বোঝার চেষ্টা করবেন। এবং নিচে লেখা আছে চয়েস ফাইল, মানে আপনার যে ভিডিওটা ডিলিট করেছে আমরা যে স্ক্রিনশটটা নিয়েছি সেখানে এখানে এই স্ক্রিনশটটা এখানে দিব, যাতে করে আমরা আপিলটা সম্পন্ন করতে পারি। দেখুন আমি নাম দিয়ে ফেলেছি, উপরে টিক চিহ্ন দিয়ে তারপরে ইমেল দিয়েছি, তারপরে আমার আইডির ইউআরএল মানে লিঙ্কটা দিয়েছি এবং যে কন্টেন্টটা রিমুভ হয়েছে কত তারিখে সেটা টিক চিহ্ন দিয়েছি। নিচে ফেসবুকের কাছে কনফার্ম করেছি যে হ্যাঁ এটাই। সো আমরা আবার টিক চিহ্ন দিয়েছি এবং ফেসবুকের কাছে লিখেছি, হাই ফেসবুক টিম স্যার, আই এম অলওয়েজ আপলোড অরিজিনাল কন্টেন্ট, আই ডোন্ট নো ফেসবুক হোয়াই রিমুভ মাই অরিজিনাল কন্টেন্ট ওয়েন সামওয়ান ফলস কপিরাইট ক্লেম মাই ভিডিও। আমার অরিজিনাল ভিডিওতে কোনো ব্যক্তি ফেক একটা কপিরাইট দিয়েছে, ফেসবুক এজন্য ভিডিওটা রিমুভ করে দিয়েছে। আমি আশা করছি যে ফেসবুক আমার ভিডিওটা রিকভার করবে এবং আমার আইডি থেকে কপিরাইট ইস্যু রিমুভ করে দিবে। আমি সুন্দরভাবে লিখে দিয়েছি। এখানে চয়েস ফাইলে ক্লিক করবেন। চয়েস ফাইলে ক্লিক করে যে স্ক্রিনশটটা নেবেন সেই অ্যাসেসটা এখানে দিয়ে দিবেন। দেখুন আমি দিয়ে দিয়েছি। তারপরে নিচে প্লিজ কনফার্ম দ্যাট উইস ইউ কমপ্লিট দিস ফর্ম। হ্যাঁ, আপনি যদি কমপ্লিট করে থাকেন তারপর টিক চিহ্ন দিয়ে এখানে আপনার আইডির নামটা দিবেন, যে নামটা আপনার সিগনেচার দিয়েছেন শুরুতে, নামটা দিয়ে সেন্ডে ক্লিক করবেন। সেন্ডে ক্লিক করার পরে আপনার ওই জিমেলে যে জিমেল অ্যাকাউন্ট দিয়েছেন সেই জিমেলে একটি কোড চলে যাবে, কোডটা এখানে বসাতে হবে। দেখুন আমরা এখানে ফর সিকিউরিটি পারপাস এই কোডটা এই জিমেলে চলে গেছে। আমরা জিমেল থেকে এখন কোডটা দিব। আমরা জিমেলে চলে যাব দেখার জন্য যে কোন কোড দিয়েছে ফেসবুক। তো জিমেলের কোডটা এখানে দিয়ে আমরা কনফার্ম করব। কনফার্ম করার পরে আমাদের সামনে আরেকটা ইন্টারফেস চলে আসবে, কিছু ইংরেজিতে অপশন লেখা চলে আসবে, সেই লেখাটা দিতে হবে। জাস্ট আমি আপনাদেরকে দেখাচ্ছি, আমি কোডটা দিয়ে, এই কোডটা কিন্তু সাথে সাথে চলে আসবে কত 10 থেকে 20 সেকেন্ডের ভিতরে। তো এই লেখাটা কনফার্ম করতে হবে যে প্লিজ ইন্টার দি কোড ব্লো। তো আমরা এটা কনফার্ম করব। সো এটা কনফার্ম করার পরে সাথে সাথে দেখবেন আপনার মেলে আপিল চলে যাবে, আপনি যে আপিল করেছেন। তো এটা একাধিকবার নিতে পারে, আপনি একাধিকবার দিলে একাধিকবার আপিল হয়ে যাবে। ধরুন আমি একবার দিয়েছি হয়নি, কিন্তু একটা আপিল চলে গেছে, আবার দিব হয়নি, আবার আরেকটা আপিল চলে যাব, আবার দিব হয়নি, আবার আরেকটা আপিল চলে যাবে, 3টা আপিল হয়ে যাবে অটোমেটিকলি। সো আপনি
একটু কাজ করতে হবে। এখানে আমরা সাবমিট করলাম, আবার সাবমিট করার পরে দেখুন এবার কনফার্ম হচ্ছে না, কারণ আমি অনেকবার ট্রাই করেছি, অনেকবার আপিল করেছি, এই জন্য এটা এরকম দেখা। আপনি যদি প্রথমবার করেন শুধু একবারে লেখাটা আসবে। সো আমরা চলে যাব এখন মেলে চেক করার জন্য যে আমরা আপিল করেছি, আপিলটা আসছে কি না। আমরা যাওয়ার আগে 3 ডট লাইনে ক্লিক করে আবার আইডির লিঙ্কটা একটু কপি করে নিব, কারণ আমরা মেলেও রিপ্লাই করতে হবে ফেসবুককে। আমরা একটু লিঙ্কটা কপি করে নিয়েছি। কপি করার পর আমরা ব্যাক চলে আসবো, এখন সোজা চলে যাবো মেল বক্সে। জিমেল নামের একটা অপশন আছে মোবাইলে, সেখানে চলে যাবেন, যেখানে আপনার মেলটা লগ ইন আছে। দেখুন আমরা ফেসবুকের কাছে যে কপিরাইট আপিল করেছি সে আপিলের নোটিফিকেশন চলে আসছে, তো আপিলে ক্লিক করেছি। তো এখানে আমরা যে মেলটা পেয়েছি কনফার্ম করতে হবে, ইয়েস আই কনফার্ম। এখানে ক্লিক করার পর আমরা আনুষঙ্গিক কিছু কথা আবার ফেসবুকের কাছে লিখে দিব যে আমি ফেসবুকের কাছে বিনীত অনুরোধ করে আমরা আপিল করে দিয়েছি। এবং দেখুন কি সুন্দর করে লিখেছি, নিচে আমার আইডির লিঙ্কটা দিয়ে দিয়েছি যাতে ফেসবুক বুঝতে পারে যে এটাই আমি। হ্যাঁ, তা আমরা আবার আরেকটা আপিলের রিপ্লাই কমেন্ট করব। দেখুন ইয়েস আই কনফার্ম, এখানে ক্লিক করে আমরা রিপ্লাই করে দিব মেলে ফেসবুকের কাছে, যাতে করে দ্রুত এই সমস্যার সমাধান হয়ে যায়। আমিও এইভাবে আমার আইডিতে কেউ একজন কপিরাইট দিয়েছে, আমি আপিল করেছি। আপিল করার সাথে সাথে 5 দিন পরে আমার মনিটাইজেশন রিটার্ন ব্যাক পেয়ে গেছি। তো এখন আমি দেখাবো আপনাদেরকে নতুন একটা পদ্ধতি, যদি আপিল করার পরও এটা কাজ না করে আপনারা ফেসবুকের কাছে সরাসরি রিপোর্ট করতে পারেন। আমরা চলে আসছি ফেসবুক আইডিতে, নিচে চলে আসবো, আমরা সাপোর্ট ইনবক্স নামের একটা অপশনে চলে আসবো, সাপোর্টে চলে আসবো। সাপোর্টে এসে আমরা একটু দেখব যে রিপোর্টে প্রবলেম এই অপশনটা কোথায় আছে। এরকম আপনি ঘুরবেন, ঘোরার পর আপনি পাবেন না, কিন্তু ওই যে সাপোর্ট লেখাটা আছে সাপোর্টে ক্লিক করবেন। হেল্প অ্যান্ড সাপোর্টে ক্লিক করলে সাপোর্ট নামের একটা অপশন পাবেন, সাপোর্টে ক্লিক করে দিবেন, তাহলে আপনি পেয়ে যাবেন। সাপোর্টে অ্যাকচুয়ালি আপনি কী কাজ করবেন আমি আপনাদেরকে একটু বোঝাবো সহজভাবে। সাপোর্টে বেশি কিছু করতে হবে না, আমরা যে স্ক্রিনশটটা নিয়েছি সেটাকে কাজে লাগাবো। এখন সাপোর্টে আসার পরে আমরা নিচে চলে আসবো, রিপোর্টে প্রবলেম নামের একটা অপশন আছে। এই দেখুন রিপোর্টে টেকনিক্যাল প্রবলেম, তো আপনার এখানে রিপোর্টে প্রবলেম লেখা থাকতে পারে। রিপোর্টে টেকনিক্যাল প্রবলেমে ক্লিক করার পরে আমাদের কাছে একটা ইন্টারফেস চলে আসবে, ইনক্লুড নামের অপশন চলে আসবে। আপনারা ইনক্লুডে ক্লিক করবেন, যেখানে আমি রেকর্ডার ঘুরিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তারপরে যেহেতু সমস্যাটা প্রোফাইলে, আমরা প্রোফাইল সিলেক্ট করব। যদি আপনার ফেজ হয় আপনি ফেজ সিলেক্ট করবেন। সো আমরা প্রোফাইলে সিলেক্ট করলাম। প্রোফাইলে সিলেক্ট করার পরে আমরা চলে আসলাম সোজাসুজি ডেস্কটপ বক্সে। দেখুন এখানে রিপোর্ট আমরা লিখব, ফেসবুকের কাছে লিখে আমাদের আইডির লিঙ্কটা নিচে দিয়ে দিব, দিয়ে আমরা আপলোড ফ্রম ফটো এটা এখানে ক্লিক করে আমাদের স্ক্রিনশটটা বসিয়ে দিব। দিয়ে কর্নারে যে সেন্ড অপশন চিহ্ন আছে আমরা সেখানে ক্লিক করব। ক্লিক করার পরে কিছুক্ষণের মধ্যে ফেসবুকের কাছে এই রিপোর্টটা চলে যাবে। যদি ভিডিওটা আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি গ্যারান্টি দিচ্ছি আপনাদেরকে কেউ যদি কপিরাইট দিয়ে থাকে, আপনার ভিডিও যদি অরিজিনাল হয়ে থাকে 100% আপনার ভিডিও রিকভার হয়ে যাবে, এবং মনিটাইজেশন যদি চলে গিয়ে থাকে অবশ্যই রিটার্ন ব্যাক পেয়ে যাবেন, এবং কপিরাইট ইস্যুটা আইডি থেকে চলে যাবে। আশা করি বুঝতে পেরেছেন এইভাবে রিপোর্ট করতে হয় এবং এইভাবে আপিল করতে হয়। ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখেছেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না, এবং যারা আমার ইউটিউব ফেসবুক মাস্টার চ্যানেল থেকে দেখেছেন সাবস্ক্রাইব করে বেল বাটন বাজিয়ে দিবেন। ইনশাল্লাহ আবারও পরবর্তী ভিডিও নিয়ে আসবো। এইটা আমার রিয়েল আইডি মাহফুজ রানা, আপনারা অবশ্যই আইডির সাথে যুক্ত থাকবেন। ইনশাল্লাহ নতুন নতুন ভিডিও পাবেন। সবার কল্যাণ কামনা করছি।